আগামী 7 জুলাই রাজ্যের পূর্ণাঙ্গ বাজেট পেশ হবে ত্রিপুরা বিধানসভায়। রাজ্যের মানুষের জন্য সরকার কিছু করতে চায় এবং রাজ্যের সার্বিক উন্নয়নের জন্য প্রয়োজন হল অর্থ। বুধবার রিপ্রেসার ট্রেনিং অনুষ্ঠানের আগরতলা টাউন হলে কথা বলেন রাজ্যের অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায়। অর্থ কোথা থেকে আসবে আর তার উৎস হল আমাদের রাজ্য এবং দেশের বিভিন্ন মাধ্যম। ত্রিপুরার নিজস্ব কোনো ইনকাম সোর্স নেই বললেই চলে, সবটাই নির্ভর করতে হয় ভারত সরকারের উপর। 2017 সালে জিএসটি চালু হওয়ার আগে কেন্দ্রীয় সরকারের 90% অর্থের উপর রাজ্যকে নির্ভর করতে হতো। রাজ্যের মাত্র 10% আয়ের উৎস ছিল। ত্রিপুরার আগে বাজেট ছিল খুবই সামান্য, আর এখন সেই বাজেট বাড়তে বাড়তে হয়েছে 27,000 কোটি টাকার মতো। পাশাপাশি আগে ভ্যাট সহ সমস্ত কিছুর থেকে অর্থ সংগৃহীত হতো প্রায় 1,03,023 কোটি টাকা। 22-23 অর্থ বছরে ভ্যাট জিএসটি সহ সবকিছু মিলিয়ে অর্থ সংগ্রহের পরিমাণ প্রায় 2,07,065 কোটি টাকা। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অর্থ দপ্তরের সচিব ব্রিজেন্স পান্ডে, চিফ কমিশনার অব স্টেট ট্যাক্স রাখি বিশ্বাস সহ অন্যান্যরা। রাজ্য সরকারের বাজেট আগামী 7 জুলাই যেখানে আমরা পেশ করতে যাচ্ছি, তো কিছু করা রাজ্যের মানুষের জন্য সরকারের দায়িত্ব যে কিছু করতে হবে। কিছু তাদের নতুন নতুন স্পেশাল, কিছু তাদের উন্নয়ন, রাজ্যের ডেভেলপমেন্ট, সবচেয়ে কিছুর সঙ্গে যুক্ত অর্থনীতি কোথা থেকে আসবে তার সোর্স আমাদের এই মাধ্যম। আমাদের নিজস্ব সোর্স কতটুকু খুব সংক্ষিপ্ত বলেছে আকিজান বাবু। তো আমাদের এই সোর্স, বাকিটা আমাদের গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার বাকি সহযোগিতায় রাজ্যের সমস্ত যা কিছু দায়িত্ব আমরা কাজ করছি। 2017 সালে আসার আগে, এই জিএসটি চালু হওয়ার আগে আমাদের রাজ্য সবাই আমরা জানি যে আমাদের 90% উপর ডিপেন্ড করতে অন সেন্ট্রাল গভর্নমেন্ট, বাকি 10% আমরা তার থেকে চলি। তো এই ক্ষেত্রে তো আমাদের আগে এটা সবাই জানি, তবু বলে যে এর আগে বাজেটে কি ছিল রাজ্যের মানুষের, কতটা বাজেট করা যেত? অ্যারাউন্ড 15,000 crores। 15,000 crores আমরা বাজেট আমাদের সীমাবদ্ধ ছিল বিফোর 2018। এরপরে বাজেট আস্তে আস্তে বাড়তে বাড়তে এখন প্রায় 27,000 crores এর মধ্যে আমরা পৌঁছে গেছি। রাজ্যের বাজেট আমরা গত আমরা 2022-23 আমরা করতে পেরেছি। এবার পাশাপাশি কালেকশন কি, জিএসটির আগে তখন ভ্যাট ছিল, আদার্স এতে ছিল, কত টাকা, কত ট্যাক্স আমাদের কালেকশন হচ্ছে রাজ্যের, ভ্যাট, এক্সাইজ ডিউটি, আদার্স সবকিছু মিলিয়ে 1,323.22 crores ছিল আমাদের কালেকশন স্টেটের। আমরা লাস্ট 2022-23-তে এই টোটাল জিএসটি, ভ্যাট, এক্সাইজ ডিউটি, আদার্স সবকিছু মিলিয়ে আমাদের কালেকশন হচ্ছে 2,765.91 crores।